আমি আপনি অনেক সময় কসম করি, কয় কেন করি? দুইটা জিনিস। এক নাম্বার, আমার যে কথাটা, এই কথাটারে গুরুত্ব দেওয়ার জন্য, এই কথাটাকে বিশ্বাসযোগ্য করার জন্য আমরা কসম খাই। কথা কয় না? চোর আউগারে ধরছে, সুপারি চোর, কি চোর? সুপারি চোর ধরছে, ধরি এবার মার দিবে, এই টাইমে বলতেছে কিরে তুই সুপারি চুরি করছো কিল্লাই, এ আসলে সুপারি চুর করে না, কিন্তু সন্দেহ বাজন ভাবে ধরে বেড়াইছে। এখন এই লোকটা বলতেছে খোদার কসম দিয়া বলি আমি সুপারি চুরি করি নাই। এই কসম খাইছে কেন? ওই সুপারি চুরি করে নাই এই কথাটারে গুরুত্ব দেওয়ার জন্য। কথা কয় না, ঠিক না বেঠিক? তাহলে কসম খাওয়া হয়, মানুষগুলা কসম খায় এ কারণে তার পরবর্তী যে কথাটা আছে এই কথাটারে গুরুত্ব দেওয়ার জন্য, এই কথাটারে বিশ্বাসযোগ্য করার জন্য, এই কথাটা যেন 100 সঠিক মনে করে, এই কথাটা যেন সবার কর্ণকহরে পৌঁছে, মানুষগুলা যেন এটারে পরিপূর্ণভাবে বিশ্বাস করে, এজন্য মানুষ কসম খায়। এবার বান্দা প্রশ্ন করে, আল্লাহ তুমি কেন কসম খাইছো? আল্লাহ বলেন, আমিও এই কসম খাইয়া পরবর্তী যে কথাটা বলতে আসি এই কথাটা যে 100 সঠিক, এই কথা গুরুত্ব দেওয়ার জন্য কসম খাইছি। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলতে আসি, ভালো করে বুঝেন, ও আল্লাহ তুমি কসম খাইছো, আমি আপনিও কসম খাই। কার কসম? জোরে কর না, কার কসম? হিন্দু ভাইয়েরা কসম খায় বিদ্যার কসম, হিন্দু ভাইয়েরা কসম খায় ঈশ্বরের কসম, হিন্দু ভাইয়েরা কসম খায় ওই যে ভগবানের কসম, হিন্দু ভাইয়েরা কসম খায় মায়ের কসম, বিদ্যার কসম। মানুষগুলা কসম খায় এই জিনিসের, যে জিনিসটা তার কাছে গুরুত্বপূর্ণ। কথা মনে বুঝাতে পারি নাই? আমাদের গ্রাম অঞ্চলের মা বোনেরা অনেক সময় দেখবেন কসম খা, আমার সন্তানের মাথা খাইয়া আমি কসম খাইতে আসি। কথা কয় না, এরকম কয় কি কয় না? মানে তার কাছে তার সন্তানটাই গুরুত্বপূর্ণ, এজন্য সে সন্তানের কসম খাইয়া বলতে আছে, ও আল্লাহ তুমি সময়ের কসম খাইছো, কারণটা কি? আমার আল্লাহ বলেন, বান্দারে তোমার কাছে সময়ের গুরুত্ব না থাকতে পারে, সময়ের মর্যাদা তোমার কাছে না থাকতে পারে, তবে আমি আল্লাহ বলতে আসি, একটু যে আল্লাহু আকবার, আমি আল্লাহ বলতে আসি আমার কাছে সময়ের গুরুত্ব সবচেয়ে বেশি। সুবহানাল্লাহ কোন। একটু ভালো করে বোঝার চেষ্টা করেন, সময়ের গুরুত্ব আমার আপনার কাছে নাই। 4টা কল্লা একসাথে হইয়া বসছে, কয় কল্লা? 4 কল্লা একসাথে হইয়া বইসা মোবাইলের মধ্যে শুধু টিভি। আপনাদের এদিকে নাই, আপনারা খুব ভালো মানুষ, চরকাদিরার মানুষ, অত্যন্ত ইমানদার, আমলওয়ালা, আখলাকওয়ালা, ভালো মানুষ। তবে আমাদের দিকের কথা বলতে আসি আর কি, 4 কল্লা একসাথে বইয়া মোবাইলের মধ্যে টিপ দেওয়া আছে, লুডু খেলি। কথা কয় না, কি খেলি? কিরে বাবা কেন লুডো খেলাস? হুজুর টাইম পাস করতেছি, মানে সময় যাচ্ছে না, সময়টা একটু নিতে আসি। বিশেষ করে আমার মুরব্বী বাবারাও অনেক সময় এরকম করে, ওই রমজান মাস আসলে আসরের পরে বা আগে মিলাই, এই যে একটা সময় পাস করতে আসে, বলতেছে একটু টাইম পাস করতেছি, সময়টা নিতে আসি। আমার বাবাজিদেরকে বলবো, ও বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, শোনো, আজকে কথাগুলা বলে যাই, এই সময়ের এক একটা সেকেন্ডের দাম যে কত বেশি এখন না বুঝতে পারো, এমন এক সময় আসবে তখন চিন্তা করলেও, তখন আফসোস করলেও কোনো লাভ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ফাসাওফা তারা ইজানে কাশাফাল গুবারু, ফাসাওফা ইজানে কাশাফাল গুবারু, আফার সুন তাহতা রিজলিকা আম হিমারু, রোনে কে ওয়াক্ত জব রোয়া নাই, वक्त जाने के बाद रोने से कुछ फायदा नहीं। এ যুবক বাবাজিরা, ও বৃদ্ধ বাবারা, ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সময়টাকে তুমি পাস করতে আসো, এই যে টাইম আল্লাহ তাআলা যে সময়টা আমার আপনাকে দিয়া দিছে রে বাবা, এই সময়টা তুমি অবহেলায় নষ্ট করতে আসো। একটা সময়ের মূল্য যে কত বেশি, এই সময়ের গুরুত্বটা যদি বুঝতে রে বাবা, একটা সময় তোমার থেকে যাইতো না। বলেন ঠিক না বেঠিক? আল্লাহর নবী, মদিনার নবী, একদম কলিজার টুকরা উম্মত, একটু গভীর ভাবে কথাগুলো শোনার চেষ্টা করে রে বাবা। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেবে, রে বান্দারে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাকের নবী মিরাজের রজনীতে যখন গিয়েছিলেন, এক প্রকারের মানুষগুলাকে দেখতে আছে, আফসোস করতে করতে শুধু আঙ্গুল কামড়াইতে আছে, আঙ্গুলগুলা ছিটতে আছে রে বাবা। আঙ্গুলগুলার মাথা থেকে ছিটতে বুকল পর্যন্ত আইসা যায়। ডান হাত ছিঁড়ার পরে আবার বাম হাত ছিঁড়া
শুরু করিয়া দেয়, এই দিক দিয়ে ডান হাত ঠিক হইয়া যায়, আবার বাম হাত চিপতে চিপতে বগল পর্যন্ত আসে। ডাক দেয়া বলে, কিরে বাবা, তোমাদের এই পরিস্থিতি কেন কেন এইভাবে চিপতে আসো? আল্লাহর নবীকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা সময়ের গুরুত্ব দেই নাই, আফসোস করতে করতে আজকে আমাদের এই পরিস্থিতি। সুবহানাল্লাহ। আমার বাবাজিরা ভালো করে বুঝো, গ্রাম অঞ্চলের মানুষ আমরা, ও দোস্তরে গ্রাম্য মানুষ যারা আছো, বর্ষি ভাই আছে না নাই? মাছ ধরার জন্য বর্ষি ফেলাইছে, পুকুরের মধ্যে বর্ষি ফেলাইছে। আপনাদের এদিকে কি বলে? আমাদের ওদিকে বড়ই বলে। কথা কি কয়? এই দোস্ত বড়ি ফেলাইছে, বর্ষি ফেলাইছে, পুকুরের মধ্যে, খালের মধ্যে, নদীর মধ্যে ফালানোর পর বর্ষির মধ্যে মাছটা লাইগা গেছে, দিছে চুঙ্গি টান, আল্লাহু আকবার, নিচের দিকে দেওয়ার সঙ্গে সঙ্গে বর্ষিও দিছে উপরের দিকে টান, উপরের দিকে টানার পর মাছটা অতটুকু উঠার পর গেছে নামার দিকে পড়িয়া। এবার আল্লাহর বান্দা আঙ্গুলের যে কামড় দেয়, হাই রে কি করলাম? কথা বলেন না, ঠিক না বেঠিক? বাবা জিরা রে, আঙ্গুলের মধ্যে কেন কামড় দিলা? আফসোস যখন মানুষ করে তখন নিজের আঙ্গুলে নিজে কামড় দেয়, নিজের জিহ্বার মধ্যে নিজে কামড় দেয়, নিজের ঠোঁটের মধ্যে নিজের টাম কামড় দেয়। আল্লাহর নবী, মদিনার নবী ডাক দিল, উম্মত, কিয়ামতের ময়দানে রে বাবা, যেই সমস্ত মানুষগুলা টাইম পাস করতেছ, এই এক একটা মিনিটের জন্য আফসোস করবারে, আইরে কেন এত সময় পাইলাম, আল্লাহকে কেন ডাক দিলাম না, ওই মালিকের নামটা কেন নিলাম না? একটু আওয়াজ দিয়া বলেন না সুবহানাল্লাহ। এ দোস্ত, এই জন্য আমার আপনার কাছে সময়টা মূল্যহীন হইতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে, এই সময়ের এক একটা সময়ের যে কত দাম, এক একটা সময়ের যে কত মূল্য, আমি আল্লাহ কসম খাইয়া বলতে আছি, ওয়াল আস, সময়ের কসম, সময় বড় গুরুত্বপূর্ণ, সময় বড় দামি জিনিস। এ বৃদ্ধ বাবাজিরা, আপনারা একটু বলেন তো দেখি, পিছনে যেই সময়টা চলিয়া গেছে, আজীবন চেষ্টা করলে এই যৌবনের আর ফিরে পাইবেননি। অতীতকালে যেই সময়টা চলিয়া গেছে, জীবন দিলেও এই সময়টা আর পাওয়া যাবে না। আমরা যে ছাত্র ভাইদের মতো এক সময় ছিলাম, এখন হাজার চেষ্টা করলেও এরকম আর সময় কি আমাদের পাবেনি দোস্ত? জমানা বয়কাল রাতা নাই, আল্লাহু আকবার কোন, জমানা বয়কাল রাতা নাহি, গুজশতা জমানা ফেরাতা নাহি, গুজশতা জমানা ফেরাতা নাহি। যেই সময়টারে বাবা চলিয়া যায়, এই সময় আর জীবনে খুঁজে পাইবা না, এই সময় আর তোমার জীবনে আর জুটবে না রে বাবা। এজন্য সময়ের গুরুত্ব দেওয়ার জন্য আমার মালিক ডাক দেওয়াল, ওয়াল আস, ও পৃথিবীর মানুষ, ও সরকার দিনের মানুষ রে, ভালো করিয়া বুঝো, আমার মালিক ডাক দে বলে, বান্দা, আমার কাছে সময়ের অনেক দাম, আমার কাছে সময়ের অনেক গুরুত্ব। এজন্য আমি আল্লাহ সময়ের কসম খাইয়া বলতেছি, ওয়াল আস, ওয়াল আস, সময়ের কসম খাইয়া বলতেছি। কেন খাইছো রে মাওলা? সময়ের কসম কেন খাইতে আসো? আমার পরবর্তী কথাটারে একটু গুরুত্ব দেওয়ার জন্য, 100 সঠিক বলিয়া গুরুত্ব দেওয়ার জন্য আমি বাবাজিদেরকে বলবো, আমার আল্লাহর কথার মধ্যে কোনো ভুল আসেনি, আল্লাহর কথার মধ্যে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই। লা রাইবা ফি, আল্লাহর কালামের মধ্যে কোনো সন্দেহ নাই, আল্লাহর কথার মধ্যেও কোনো সন্দেহ নাই। এরপর মালিক ডাক দিয়ে বলে, বান্দারে, আমি কসম খাইয়া, ওই সময়ে কসম খাইয়া, গুরুত্বপূর্ণ জিনিসের কসম খাইয়া, পরবর্তী জিনিসটারে, পরবর্তী টপিকটারে গুরুত্ব দিতে আসি। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলেন, ও আল্লাহ, সময়ের কসম খাইছো, ওই জিনিসটা গুরুত্ব দেওয়ার জন্য জিনিসটাকে একটু জানতে চাই। আপনারা কি জানতে চান কি চান না? কে কে জানতে চায়? হাতটা তুলিয়া দেখায়। নারায়ে তাকবীর। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করে, মালিক রে, ওই সময়ের কসম খাইয়া যেই কথাটা তুমি গুরুত্ব দিয়া বলতে চাও, ওই জিনিসটা বলো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল ইনসানা লিরাব্বিল ইনসানা, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। একটু আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। ওয়াল আস, ইন্নাল ইনসানা লাফি খুস,
নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। এ চরকাদিরার মানুষগুলা বুঝো তো দেখি, আমাদেরকে ডাক দেয়া বলতেছে, কে ডাকে? আল্লাহ বলেন, বান্দারে ইন্নাল ইনসানা লাফি খুস, নিশ্চয়ই নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এ বাবা ভালো করিয়া বুঝো, আল্লাহর সেন্টেন্সটা এমন সুন্দর করে ব্যবহার করেছেন, এখানে ওলামায়ে কেরাম আছে রে বাবা ভালো করিয়া বুঝো। শুরুতে ইন্না তাকিদ শব্দ এনেছে, ইন্না নিশ্চয় তাকিদ শব্দ ব্যবহার করেছে আমার আল্লাহ। এরপর আবার লাফি খুস, এখানে লামে তাকিদ। এ ছাত্র বাবাজিরা ভালো করিয়া বুঝো, এখানে যে লাফির মধ্যে লাম থেকে লামে তাকিদ, আল্লাহ আবারও গুরুত্ব দিয়ে বলতেছে নিশ্চয়ই নিশ্চয়ই, ডবল বলিয়া বোঝাচ্ছেন নিশ্চয়ই নিশ্চয়ই। আল্লাহ বলতেছেন সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। এই সরকারের মানুষগুলা, আমরা সকলকে আল্লাহ ডাক দিয়ে বলতেছেন পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে। তবে জানিয়া রাখিও, যার মধ্যে আল্লাহু আকবার আল্লাহু আকবার 4টা গুণ থাকবে, এই মানুষগুলা ক্ষতির মধ্যে থাকবে না। এই কথাটা কার? আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা বান্দি, পৃথিবীর সমস্ত মানুষগুলা ক্ষতির মধ্যে আছে রে। তবে 4 প্রকার গুণওয়ালা মানুষ যারা থাকবে, এরা